এটা আরেকটা ট্রাস, এখান থেকে আমাদের বের করতে হবে ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল ডিফ্লেকশন অ্যাট পয়েন্ট ডি। তাহলে আমাদের ডি পয়েন্টে হচ্ছে ডিফ্লেকশন বের করতে হবে, বোথ হচ্ছে হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। তো এটার জন্য আগে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে দুইটাই মেম্বার ছিল, ধরো এরকম কিছু ছিল, এটার সাথে একটা ফোর্স ছিল, বলছিল এই পয়েন্টে ডিফ্লেকশন কত। তো আমার কী করতে হয়েছে যে আমার F1 F2 মেম্বারের যে ফোর্স দুইটাই বের করতে হয়েছে। এখানে যেটা সেটা হচ্ছে ডি পয়েন্ট। হ্যাঁ, ডি পয়েন্টে দেখবা তোমার F2 আর F4 লাগতেছে। তার মানে কি আমার টোটাল যে স্ট্রেন এনার্জি, এটা কি শুধু F2 আর F4 দিয়ে লাগবে না, টোটাল যদি ট্রান্সের কথা বলি তাহলে স্ট্রেন এনার্জিতে তোমার টোটাল বলতে 1 2 3 4 4টা মেম্বারই লাগবে আমার। তাহলে আমাকে কী করতে হবে, আগে জয়েন্ট খুলতে হবে। তো প্রথমে ডি জয়েন্টটা দেখি। তো ডি জয়েন্ট যদি আমি খুলি, তো আমাদের বলছে বোথ ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল ডিফ্লেকশন বের করতে। তো আমার তো ডি পয়েন্টে একটা ভার্টিক্যাল লোড আছে, ঠিক আছে, যেটা হচ্ছে পি, কিন্তু আমার কোনো হরিজন্টাল কোনো লোড নাই, তো আমি ধরে নিলাম হরিজন্টাল একটা লোড কিউ, যেটা হচ্ছে একটা ডামি ফোর্স, দ্যাট মিনস ওটার ম্যাগনিটিউড হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমি এখানে বলতে পারি যে এখানে হচ্ছে কিউ থাকবে, নিচে হচ্ছে পি, দেন এই সাইডে থাকবে, এই সাইডে কি, এখানে হচ্ছে বললাম F4 অ্যান্ড এখানে হচ্ছে তোমার F2। তাহলে আমি লিখলাম F2। তো এখন এই অ্যাঙ্গেলটা কত দেখো, এটা একটা ট্রাইঙ্গেল, রাইট। এখন এই ট্রাইঙ্গেলে হচ্ছে বেস হচ্ছে 30 ইঞ্চ, হাইট হচ্ছে 30 ইঞ্চ। তাহলে আমার হাইপোটেনাস কত হবে, হাইপোটেনাস হবে হচ্ছে হাইপোটেনাস কত, এখানে হচ্ছে হাইপোটেনাস 30√2 ইঞ্চ। দেন হচ্ছে এটাতেও তুমি যদি হাইপোটেনাস মানে এখানে 40 বেস আর হাইট হচ্ছে 30, তাহলে এটা হবে হচ্ছে 50 ইঞ্চ, ঠিক আছে। আর বাকি সব তো দেওয়াই। আর আমার এই অ্যাঙ্গেলটা লাগবে, এই যে এই অ্যাঙ্গেলটা লাগবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে এটাকে লেখা যায় tan ইনভার্স তোমার হাইট বাই 30 ইঞ্চ বাই 30 ইঞ্চ বলা যায়। তাহলে কী হবে 30/30, দ্যাট ইজ tan ইনভার্স 1, দ্যাট ইজ 45 ডিগ্রি। তারপর এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হবে তোমার tan ইনভার্স অফ তোমার 30/40 মানে 3/4, যেটা আসে হচ্ছে তোমার 36.87 ডিগ্রি। আচ্ছা, তো লেন্থ অ্যাঙ্গেল সব বের করলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে বলা যায় যে এই পাশে হবে F2 cos 45, এখানে F2 cos 45 মানে cos 45 sin 45 একই ভাবে লিখলাম। এখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম। এটা হচ্ছে জয়েন্ট ডি। তাহলে আমরা সামেশন অফ এফ অফ ওয়াই থেকে কী পাই, পি আছে আর F2 cos 45 আছে। তাহলে বলা যায় P ইকুয়ালস টু F2 cos 45, দ্যাট ইজ F2 হচ্ছে আমার √2P। এগেইন আমরা হচ্ছে যদি ভার্টিক্যাল ফোর্স মানে ভার্টিক্যাল ডিফ্লেকশনটা বের করতে চাচ্ছি, তাহলে আমাকে সবগুলো ফোর্স মানে F1 F2 F3 সবগুলোকে আমাকে পি ফর্মেটে আনতে হবে, যাতে করে আমি কী করতে পারি, পি এর রেসপেক্টে আমি যাতে ডিফারেন্সিয়েট করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে সেখানে লিখি সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0। তো এখান থেকে আসবে হচ্ছে F4 F2 এই সাইডে আর কিউ হচ্ছে এই সাইডে। আচ্ছা, তাহলে লিখবো হচ্ছে F4 প্লাস F2 cos 45 ইকুয়ালস টু কিউ। তাইলে লেখা যায় F2 cos 45 কি লিখছিলাম P। আচ্ছা, তাহলে হচ্ছে F4 প্লাস P ইকুয়ালস টু কিউ। তাহলে F4 ইকুয়ালস হচ্ছে কিউ মাইনাস P। তাহলে F4 F2 পেলাম। এরপরে আমরা আসি এই যে বি জয়েন্টে। আমরা তো আগে বি জয়েন্টটা আগে খুলতে পারতাম না। তো আগে দেখো যে কোনটায় আসলে কম মেম্বার আছে, সেই মেম্বার নিয়ে আমরা হচ্ছে কাজ করি। মানে তুমি দেখো ডিতে আমার 2টা মেম্বার আছে, একটা হচ্ছে 2 নাম্বার, একটা 4 নাম্বার, ঠিক আছে। আর বিতে আমার 3টা মেম্বার আছে, 3টা আননোন। আমি সবসময় কম থেকে শুরু করবো। আচ্ছা, এখানে কী আছে, এখানে দেখবা হচ্ছে তোমার এই বরাবর F1, এই বরাবর হচ্ছে F1, তারপর এই দিকে আছে হচ্ছে F3, এখানে হচ্ছে F2 আর কি সেগুলো। তো এখন দেখো তোমার F3 যেটা, সেটা হচ্ছে কত অ্যাঙ্গেল করছে, যেহেতু এটা অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে এটাও হবে হচ্ছে 36.87। তাহলে আমরা লিখবো এটা হচ্ছে 36.87। আর আমাদের এই অ্যাঙ্গেলটা কত, এটা যেহেতু 45 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি F2 cos 45, নিচে হচ্ছে F3 sin 36.87 প্লাস F2 cos 45, এখানে হবে F3 cos 36.87। আচ্ছা, এখন আবার আমরা আগের মতো হচ্ছে সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0 লিখবো। তাহলে আসে হচ্ছে F3 sin 36.87 প্লাস F2 cos 45 ইকুয়ালস টু 0, এই দুইটাই আছে। তাইলে F2 cos 45 আমরা লিখে আসলাম P, তাহলে আমরা চেঞ্জ করি F3 sin 36.87 ইকুয়ালস টু মাইনাস P। তাহলে F3 কে বলা যায় মাইনাস 1.6667 P। F3 পেয়ে গেলাম। দেন হচ্ছে আমার সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি আছে F1 F3 cos 36 আর F2 cos 45, মানে মাইনাস F1 মাইনাস F3 cos 36.87 প্লাস F2 cos 45 ইকুয়ালস টু 0। সেখান থেকে F1 থেকে আলাদা করলাম, F2 cos 45 হচ্ছে P, তাহলে P মাইনাস F3 cos 36.87, দেন হচ্ছে F1 ইকুয়ালস টু P মাইনাস তোমার এখানে কত আসছে F3, এটা বসাই দিব, মাইনাস 1.6667 P ইন্টু cos 36.6787। তাহলে আলটিমেটলি তোমার F1 আসবে হচ্ছে 2.33 P। তাহলে আমি 4টা ফোর্সকে P ফর্মেটে নিয়ে গেলাম। এরপর আমার কাছে এরপর হচ্ছে আমার স্ট্রেন এনার্জি বের করা। স্ট্রেন এনার্জি ফর্মুলা কি, F1 স্কোয়ার L1 বাই 2AE প্লাস F2 স্কোয়ার L2 বাই 2AE প্লাস F3 স্কোয়ার L3 বাই 2AE প্লাস F4 স্কোয়ার L4 বাই 2AE।
তো এখানে আমরা যে চারটা ভ্যালু পেলাম F1 F2 F3 F4 ওটা বসাই দিব। F1 এর ভ্যালু ছিল 2.33p, দেন হোল স্কোয়ার। L1 এর ভ্যালু কি দেখো, L1 হচ্ছে এটার লেন্থ হচ্ছে 40 ইঞ্চ, তাহলে আমরা 40 ইঞ্চ লিখবো ইন্টু 40 ডিভাইডেড বাই 2AE প্লাস F2 ছিল হচ্ছে √2p হোল স্কোয়ার ইন্টু 30 √2 ডিভাইড বাই, জাস্ট ভ্যালুগুলো বসাই দিবা। দেন F3 ভ্যালু ছিল এটা, লেন্থ ছিল হচ্ছে 50 ডিভাইডেড বাই 2AE প্লাস F4 এর ভ্যালু ছিল Q মাইনাস P হোল স্কোয়ার ইন্টু 70 ডিভাইড বাই 2AE। তো আমরা ভার্টিক্যাল ফোর্স যেহেতু বের করতেছি, আমার তো কিউ লাগতেছে না, তাই না? তাহলে আমি এখানে কিউ ইকুয়ালস টু 0 বসাবো। তাহলে ভার্টিক্যাল ডিফ্লেকশনের জন্য আমরা এখানে এই ইকুয়েশনে কিউ ইকুয়ালস টু 0 বসাবো। তখন কিউ ইকুয়ালস টু আসে 217.156p স্কোয়ার বাই 2AE প্লাস 60 √2p স্কোয়ার বাই 2AE প্লাস 138.894p স্কোয়ার বাই 2AE প্লাস হচ্ছে 70p স্কোয়ার বাই 2AE। আলটিমেটলি আমার টোটাল আসে হচ্ছে 510.9028p স্কোয়ার বাই 2AE। এটা আসে আমার হচ্ছে স্ট্রেইন এনার্জি। এখন হচ্ছে আমরা যদি ক্যাস্টিগলিয়ানোস থিওরেমটা ইউজ করি, আমরা ধরলাম যে তোমার ভার্টিক্যাল যে ডিফ্লেকশন হচ্ছে ওটা হচ্ছে ধরো VD, হ্যাঁ? তাহলে VD ইকুয়ালস টু হবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ স্ট্রেইন এনার্জি উইথ রেসপেক্ট টু কোন ফোর্স হবে এখন? P ফোর্স হবে, তাহলে উইথ রেসপেক্ট টু P। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ইকুয়েশন লিখি 510.9028p স্কোয়ার বাই 2AE। আলটিমেটলি এখানে আসবে 510.9028p, মানে P স্কোয়ার হয়ে যাবে 2p, সেখান থেকে 2 কাটা যাবে আর কি। এটা হচ্ছে P ডিভাইডেড বাই AE। এটা হচ্ছে আমার ভার্টিক্যাল ডিফ্লেকশন। এরপর হরিজন্টাল ডিফ্লেকশন কী হবে? আমরা আবার ইকুয়েশনটায় যাই, এটা ছিল আমার অরিজিনাল ইকুয়েশন, হ্যাঁ? তো এখন কিউকে যখন আমি ডিফারেন্সিয়েট করবো, কিউ বাদে যে টার্মগুলো আছে ওগুলো আলটিমেটলি 0 হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট কিউ যেই টার্মটা আছে, কিউ যেখানে আছে সেই টার্মটা নিব, মানে এই টার্মটা নিয়ে কাজ করবো। তাহলে আমি ডিরেক্টলি লিখে দিব ফর হরিজন্টাল ডিফ্লেকশন we will only consider the term with q। তো আমরা u ইকুয়ালস টু লিখলাম যে q মাইনাস p হোল স্কোয়ার ইন্টু 70 ডিভাইডেড বাই 2AE। তো এটাকে যদি আমি এটাকে যদি সিম্পলিফাই করি, তখন আসবে হচ্ছে তোমার 70q স্কোয়ার বাই AE 2AE প্লাস 70p স্কোয়ার বাই 2AE মাইনাস 70pq বাই AE। এটা হচ্ছে আমার ইকুয়েশন। এখন এটাকে আমি কী করবো, ধরলাম যে আমার হরিজন্টাল যে ডিফ্লেকশনটা হচ্ছে UD, তাহলে UD হবে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ স্ট্রেইন এনার্জি উইথ রেসপেক্ট টু কিউ হবে এখন। তাহলে লেখা যায় 70q বাই AE, মানে এটাকে আমি কিউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো। তাহলে এখানে কী হবে তোমার যদি করি, তাহলে কিউ স্কোয়ার হয়ে যাবে 2q, আর এখানে কোনো কিউ টার্ম না, এটা 0 হয়ে যাবে, আর এখানে জাস্ট 70p বাই AE থাকবে। তো আমরা ওইটা লিখবো। তাহলে কী হবে 70q বাই AE মাইনাস 70p বাই AE। এখন কিউ তো আমার 0 ছিল, মানে তার ভ্যালু তো 0, তাহলে এখন যদি এখানে বসাই এই ভ্যালুটা হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমার থাকবে 70p বাই AE। এটা হচ্ছে আমার হরিজন্টাল ডিফ্লেকশন।